হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতে ভিআইপির মতো সিআরপি পোস্ট নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নিউজটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো। তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে রাখো। তো ফার্স্টে বলে রাখি, এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন। অফলাইনের মাধ্যমে ফার্স্টে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদের এটা রিটেন টেস্ট হবে। তো রিটেন টেস্ট তোমাদের হবে, দেখো এখানে বলে দিয়েছে 40 নম্বরের উপরে কিন্তু রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে যারা পাস করবে তাদের কিন্তু শর্ট লিস্টেড করা হবে। তারপরে কিন্তু 10 নম্বরে তোমাদের ভাইভা হবে। তারপরে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে। তো ভিআইপির মতো সিআরপি পোস্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। টোটাল কিন্তু 6টি ব্লক থেকে তোমরা এই আবেদনটা দেখতে পাবে। 6টি ব্লক থেকে কিন্তু অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আস্তে আস্তে পুরো বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। আর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা কিন্তু তোমাদের নির্দিষ্ট যে ড্রপ বক্স রয়েছে, বিডিও অফিসের ড্রপ বক্স, সেই ড্রপ বক্সে কিন্তু তোমাদের ফেলতে হবে। আচ্ছা, চলো এবার পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলে দিয়েছে ডেটটা 10-3-2025 তারিখ থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট 20-3-2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট তোমাদের রয়েছে। নিচের দিকে দেখো তোমাদের ওয়েবসাইটও মেনশন করা রয়েছে। তো বলে রাখি, এটা কিন্তু কুচবিহার জেলা থেকে নিউজটি পাবলিশড হয়েছে। কুচবিহার জেলার যে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। এখানে কিন্তু তোমাদের কুচবিহার অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, কুচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইট, সেটাও কিন্তু এখানে তোমাদের সুন্দরভাবে মেনশন করা রয়েছে। লাস্ট ডেট রয়েছে 20-3-2025 তারিখ কিন্তু লাস্ট ডেট তোমাদের রয়েছে। আর তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু বিভিন্ন ডকুমেন্টস লাগবে। তো কি কি ডকুমেন্টস লাগবে সেটাও তোমাদের আমি আস্তে আস্তে ক্লিয়ার করে সবটা বলে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের বিডিও অফিসেই কিন্তু ড্রপ বক্সে তোমাদের জমা করতে হবে। এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে। আর প্রত্যেকটি যেগুলো ডকুমেন্টস দিবে, সবকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের একদম লিগ্যাল হতে হবে, এখানে কিন্তু বলা রয়েছে। তো চলো অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দিই। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমার ব্লক লেটারে কিন্তু ফিল আপ করবে সুন্দরভাবে। পরপর তোমাদের বলা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ড নাম্বার, ইমেল আইডি, প্যান কার্ড নাম্বার, তোমাদের নেম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট, পোস্ট, ব্লক, পিন, প্রত্যেকটা কিন্তু তোমরা ভালোভাবে পরিষ্কারভাবে ব্লক লেটারে ফর্ম ফিল আপ করবে। ডান দিকে ছবি লাগাবে। তারপর ডেট অফ বার্থ, এজ লিমিট, তোমাদের যা যা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, সেই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন গুলো তোমরা পরপর দেবে। আর এই ফর্মটি ফিল আপ করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে গ্রাজুয়েশন কমপ্লিট। গ্রাজুয়েশন কমপ্লিট হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তার সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা থাকতে হবে। এখন তোমাদের একটা কথা আমি বলে রাখি, প্রত্যেকটি কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে কম্পিউটার কোয়ালিফিকেশনটা কিন্তু মাস্ট বি করে দেয়। তা যাদের কম্পিউটার কোয়ালিফিকেশন করা নেই, তারা কিন্তু অবশ্যই কম্পিউটার কোয়ালিফিকেশনটা কমপ্লিট করে নিও। লাস্টের ছকটা দেখতে পাচ্ছ, কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের চেয়েছে। তো কম্পিউটারের যেটা 1 বছর ডিপ্লোমা হয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে, যাদের এখনো কমপ্লিট হয়নি। আর নিচের দিকে দেখো তোমাদের আরো এক্সট্রা কিছু ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে। তো তোমরা এগুলো দেখে নেবে। পরপর বলা রয়েছে। আর যেসব ডকুমেন্টস দেবে, সেটা দেখো রেসিডেন্সি সার্টিফিকেট দিতে হবে, ফটোকপি। তারপর তোমাদের দেখো বলে দিয়েছে কাস্ট কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে যেগুলো নর্মাল ডকুমেন্টস হয়ে থাকে, সমস্ত ডকুমেন্টস কিন্তু দিতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থেকে শুরু করে আদার্স এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা দিবে। নিচে থেকে ডেট, প্লেস, সিগনেচার করে ফর্মটি জমা করে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এর সঙ্গে যেগুলো ডকুমেন্টস বললাম, সেই ডকুমেন্টস গুলো কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে তোমরা জমা করবে। আর এই হচ্ছে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে। অ্যাডমিট কার্ডটা তোমরা ফিল আপ করবে, ফিল আপ করে কিন্তু জমা দেবে। তো পরবর্তীকালে কিন্তু তোমাদের ওখান থেকে সিল দিয়ে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। তোমরা রিটেন টেস্টে যাওয়ার জন্য কিন্তু তখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তো দেখো, এখানে নোটিশটার মধ্যে 6টি ব্লক থেকে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে, 6টি ব্লকের আন্ডারে। এখানে দেখো পরিষ্কার ভাবে বলা রয়েছে। আর ন্যূনতম তোমাদের কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো বলে দিয়েছে বাসস্থান তোমাদের, দেখো বলে দিয়েছে, দেখো হলদিবাড়ি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের, যেখানে দেখো উত্তর বড় হলদিবাড়ি, দক্ষিণ বড় হলদিবাড়ি, তারপর দেখো বক্সিগঞ্জ, তারপর তোমাদের বলেছে দেখো দেওয়ানগঞ্জ, তারপর দেখো পারমেগলিগঞ্জ, হেমকুমারী, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত আন্ডারে যদি তোমরা বাস করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে তোমরা পারবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই কিন্তু রিক্রুটমেন্ট শুধুমাত্র মহিলাদের জন্য, মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম ছেলে আবেদন করতে পারবে না। 25 থেকে 45 এর মধ্যে বয়স হলে তোমরা আবেদনটা করতে পারবে। আর দেখো, তোমাদের রিক্রুটমেন্টের পরে তোমাদের যে সমস্ত কাজ করতে হবে, সেটাও কিন্তু এখানে পরপর তোমাদের বলা রয়েছে। সিআরপি যে সমস্ত কাজ হয়, সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ডিটেলস বিষয় ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তারা অবশ্যই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।
যাতে পরবর্তীকালে যখন তোমাদের গ্রাম পঞ্চায়েতে এই ধরনের নোটিশ ছাড়বে তখন কিন্তু অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে জানিয়ে দেবো। তো আজকের মতো এইটুকু। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ফর্মের লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক। তোমরা সেখান থেকে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারো, নোটিশটা একবার করে নিতে পারো, অথবা তোমরা এই ফর্মের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু ফর্ম পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।